অনেক মজা পেঁয়াজ পাতা দিয়ে পোড়া মাছের ভর্তা। আজকে মাছ পোড়া মাছের ভর্তা পেঁয়াজ পাতা তো করবো। এতটা মজা, এত মজা যে একবার খেলে আপনি বারবার খেতে মন চাইব। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম, অভিনন্দন। আর যেখানে বিদেশে বা প্রবাসে যেখানেই থাকুক না কেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো এই যে দেখুন, আমি এই পেঁয়াজ পাতাটা এখন আমি পরিষ্কার করে নিলাম ধুয়ে। এখন এটা আমি কেটে নিব একবার চিকন চিকন করে। তো যেহেতু এটা ভর্তা করব, সেই জন্য একটু অন্যরকমভাবে ভর্তা করব। তো আপনারা দেখতে থাকুন। আপনারা যদি এইভাবে আমার মতো করে ভর্তা বানিয়ে খান পেঁয়াজ পাতা দিয়ে বা পেঁয়াজ কলি, যেটাই বলেন না কেন, আমরা পেঁয়াজ পাতাই বলি এটা। তো আর যেটা পেঁয়াজে মানে একটা হাই বলি, ওটা বলে আমরা অনেকে বলি পেঁয়াজ কলি, কিন্তু আমরা পেঁয়াজের হাই বলি, যেটা ফুল ফুটে যায়। মানে এটা কিন্তু ফুল ফোটে না, এটা কচি পেঁয়াজ। এটা নতুনই আর কি, কেবল গজিয়েছে। এই পেঁয়াজ পাতা একটু নরম সফট, আপনি চুলায় দিবেন 2-3 মিনিট ভাজলি তা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজ পাতা এটা কাঁচাও খাওয়া যায়, সালাদ হিসেবে আপনারা কাঁচাও খেতে পারেন। তো আমাদের ফ্যামিলির অনেকে এটা কাঁচাও খায়, সালাদের সাথে মিশিয়ে দিই। যেমন গাজর, শসা, তারপরে বিটরুট, মানে সব রকমের, তারপর লোটাস পাতা, মানে সালাদ তৈরি করি এটা দিয়ে। তো এটা রান্না করে কমই খাই, কাঁচাই খাই বেশিরভাগ। তো আজকে আমি এই পাতা যেহেতু ঘরে বেশি আছে, মানে একটু বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, সেজন্য ভাবলাম তাহলে মাছও পোড়া আছে। একটা মাছ ওই যে ওদিনকে যে একটা ভিডিও দিলাম ফোড়নে 4টে বড় বড় মাছ পড়ছে, তো এত তো খাওয়া যায় না। তো একটা মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম এটা কি করি, তো ভাবলাম মাথায় একটা আইডিয়া আসলো। তো সেই আইডিয়া দিয়ে আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে মানে এই মাছের ভর্তা করব। আর মাছের ভর্তা তো খুবই মজা। তো আমি যেহেতু মাছ প্রিয় মানুষ, আমার মাছ অনেক ভালো লাগে। মাছ যেভাবেই করুক না কেন, পোড়া, ভাজা, রান্না, মানে সব A to Z মাছের যে কোনো রেসিপি আমি খেতে পারি। তো অনেকে বাড়ির ফ্যামিলি অনেকে মাছ সবভাবে খেতে চায় না, তো আমি সবভাবেই খাই মাছ, যেহেতু আমার মাছ অনেক পছন্দ। তো সেহেতু এখানে আমি ছোটো একবারে গেছি ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন এভাবে কেটে নেবেন আপনারা। আপনাদের ঘরে ধরেন এটা ভাজা মাছ দিয়েও করতে পারেন বা কাঁচা সিদ্ধ করে মাছ দিয়েও করতে পারেন। তবে পোড়া মাছের ভর্তা খেতে মজাই আলাদা। যারা পোড়া মাছ খেতে পছন্দ করেন না, বারবিকিউ করি যে আমরা মাছের, তো এই মাছটা এটা আমি মাইক্রো ওভেনে পড়ছিলাম, ওভেনে। তো এটা দেখুন মাইক্রো ওভেনে কত সুন্দর পোড়া মাছের মতোই। তবে আমার লাকড়ি দিয়ে যে একটা মাছ পড়ি, ওটার খেতে আলাদা স্বাদ, এটা খেতে আলাদা স্বাদ। তো এই যে দেখুন, আমি এখন উপরে সিল্কাটা ছাড়িয়ে নিব, উপরের মানে চামড়া উঠে খালি ভিতরের মাছগুলো নিব, কাটাকুটা বেছে, একটাও যাতে কাটা না থাকে, সব কাটা পরিষ্কার করে তারপরে এটা আমি ভর্তা করব। আর ভর্তা যেহেতু করব, সেহেতু কাটা থাকলে কিন্তু হাতে বিঁধতে পারে বা গলায় বিঁধতে পারে। তো আপনারা সাবধান মতন, মানে ধীরে সুস্থে একবারে মাছের মাংসটা বের করে নেবেন, কাটা ফেলে দিয়ে। তো আমি এখানে সব কিছু ফেলে দিয়ে শুধু মাছের মাংসটা বের করে নিব। এভাবে আমি ভর্তা করব। তো এটা যেহেতু ফ্রিজে ছিল, সেহেতু হাতে ডলে করব না, কারণ একটু ঠান্ডা, তো এটা একটু গরম করলেই বেশি ভালো লাগবে। তো আমি এটা ভেজে তারপর ভর্তা করব আর কি। তো সবাই দেখতে থাকুন কিভাবে আমি কি করি। তো এইভাবে যদি আপনি ভর্তা বানিয়ে খান, দেখবেন আপনার অন্য কিছু মাছ মাংস ঘরে যদি রান্না করেন, তো শুধু এই ভর্তা দিয়ে ভাত খাবেন। তো আমি মাংস রান্না করছিলাম, তো মাংস তো খাইনি কি আমি ভর্তা দিয়ে ভাত খেয়েছি। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারাও খাবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি যেহেতু শুকনো মরিচ খাই না, শুকনো মরিচ যদিও বা খাই 1-2টে, যে গলাবুক জলে আর জ্বালা করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, শুকনো মরিচটা এড়িয়ে চলবেন, দেখবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমি যেহেতু ভর্তায় রসুন ছাড়া তো ভর্তাই চলবে না, রসুন মরিচ দিতেই হবে। তো আমি যেমন ঝাল খাই, আমি অতিরিক্ত অত ঝাল খাই না। তো আমি কম ঝাল খাই অনেক। তো সেহেতু আমি কাঁচামরিচ আর রসুনটা একটু বেশি দিছি, কাঁচামরিচ দিলাম। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দেবো এখন। তারপরে আমি কী উপকরণ দিয়ে দেখতে থাকুন সবাই।
তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এটা রসুনটা এখন ভেজে নেব। রসুনটা আগে ভেজে নেবেন ব্রাউন করা করে। আর আমি এখানে পেঁয়াজ দেবো না, যেহেতু পেঁয়াজ পাতা দিছি সেজন্য আমি আর পেঁয়াজ দেবো না, শুধু পেঁয়াজ পাতা দিয়ে ভর্তা করব। তো এই যে দেখুন এখন আমি রসুনটা ভালো করে ভেজে নেব, মানে ব্রাউন কালার করে। আর চুলার হিটটা একটু মিডিয়ামে রাখবেন, একেবারে কমিয়ে একটু কমিয়ে রাখবেন, যেহেতু রসুনটা একটু মানে ধীরে ধীরে ভাজলে কি সিদ্ধ হয়ে যায় যে এটা তাড়াতাড়ি। আর রসুনটা একটু নরম সফট হলে, যদি শক্ত থাকে তাহলে ভর্তাটা মজা লাগবে না। যদি একটু ধীরে ধীরে ভাজেন তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে তো তখন ভর্তা করবেন যখন, লালে চালে ভেঙে যাবে, তো সব কিছুর সাথে মিক্স হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে। তো এই যে দেখুন আমি সব কিছু দিয়ে একবারে করে দিলাম। এখন ধীরে ধীরে ভাজা হইতেছে। তারপরে একটু আদা রসুন দিয়ে দিব, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দেখুন আর আদা রসুন তেলে দিলে তো একবারে ছিটটে বিটে পুরো ছিটে মিটে আসে। তো এই যে দেখুন আমার এখন মাছটাও দিয়ে দিছি আর কাঁচামরিচ, মাছ আর কাঁচামরিচটা একটু ভেজে নিলাম তেলে। তারপরে একটু পানি দিয়ে দিলাম, মশলা দিব যেহেতু, তাহলে নিচটা পুড়ে যাবে। তো মশলা দিয়ে মানে মাছটা কষিয়ে নেব, একটু হালকা ভেজে নেব, যেহেতু এটা মাছটা আগে সিদ্ধ আছে, পোড়া মাছ যেহেতু এটা বেশি সিদ্ধ করে, এটা তো এতটুকুই পানিতে যথেষ্ট, আর পানি দিতে হবে না। আর পেঁয়াজ যখন পেঁয়াজ পাতা দিব সেখান থেকে একটু পানি বেরোবে, ওইটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন আমি পেঁয়াজ পাতাটা এখন দিয়ে দিলাম। আর এখন আমি মাছটা ভালো করে ভেজে নেব। এখন ওই পুরো একবারে ভাজা ভাজা হয়ে গেলে আমার মাছের ভর্তাটা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন, আর যেহেতু এটা মানে তাহলে আমি মাছ যদি মনে করেন টাটকা শুধু ভেজে নিতাম, মানে টাটকা মাছ হলে, তাহলে পেঁয়াজটা ভেজে, পেঁয়াজ পাতা হালকা ভেজে তারপর হাতে ডলিয়ে ভর্তা করতাম। তো যেহেতু মাছটা ফ্রিজে ছিল সেই জন্য মানে ঠান্ডা, তো সেই জন্য একটু মানে ভেজে নিলাম। তো এটাও খেতে অনেক ভালো লাগে। তো সবভাবে ভর্তা মানে লোভনীয়, যে কোনোভাবে তৈরি করেন না কেন সবভাবে ভর্তা অনেক মজা। তো এই যে দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিলে একটু আরও বেশি মজা হয়। তো এখন আমি একটু লাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো আমার হয়ে গেছে দেখুন অনেক মজার ভর্তা। তো অতটা সময় লাগে না, শর্টকাটে আপনার এই ভর্তাটা তৈরি হয়ে যাবে। দেখুন মাছের পেঁয়াজ পাতা দিয়ে মাছের ভর্তা কতটা মজা। আর এটা যদি গরম ভাত দেখান, রুটিতেও খেতে পারবেন ইচ্ছা করলে। তো আজকে আমার এই মাছের ভর্তা পেঁয়াজ পাতা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।